আবার গুড নাইটও ব্যাপার নেই, গুড মর্নিংও ব্যাপার নেই, আমাদের তো ব্যাপার আছে বা। হ্যাঁ আরো আসলে হবে না, একটু গুড নাইট করো প্লিজ, একটু গুড নাইট করো। আজকের দিন আমরা চলে যাচ্ছি, তো সমস্ত কিছু গোছ গাছ করছি, স্নেহকে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে স্নান করিয়ে। আর এখন হচ্ছে যা মানে সকালবেলা মা যা জামা কাপড় ওয়াশিং মেশিনে কেচেছিল সেগুলো মেলে দিয়েছিল, সেগুলো আমি ভাঁজ করে এখানে রেখে দিচ্ছি। এই ওয়ার্ড্রোবের এই জায়গাটা মানে স্নেহের জায়গাটা এখন খালি হবে। পিহানেরটা আমার ইচ্ছা আছে যে পিহানেরটা এই সাইডে শিফট করে দেওয়ার, আর এই জায়গাগুলো মা আর আমার যা যা জামা কাপড় আছে সেগুলো বার করে আবার ওই টয়লেটে ঢুকবে। তিনতলা ঘরে কিছু কিছু জিনিস গোছানো ছিল, সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি নিচে চলে গেছি। অ্যাকচুয়ালি গুড মর্নিং তো বলাই হয়নি তোমাদেরকে, গুড মর্নিং। কালকে রাত্রিবেলা দিদিভাই শ্রীমান দাদা পিহান তিনজনেই চলে গেছে। খুব মন খারাপ লাগে, কেন পিহান ভীষণ অ্যাক্টিভ, দুষ্টু হয়ে গেছে বুঝলে। এবার দুষ্টু বাচ্চা দেখবে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, সারা বাড়িটা না ও মাতিয়ে রাখে। সত্যি কথা বলতে আমার দিদিভাই যেইভাবে আমাদের জন্য করে মানে কেউ 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 করবে না। আমার মার যাতে করে সুবিধা হয় ওই জন্য ওখানে এসেছিল, অনেকটা দিন ছিল। যাই হোক চলে যেতে হবে এবার। সব থেকে বেশি মিস আমি পিহানকে করবো, আমার প্রথম বাচ্চা। এই দেখো স্মিহি উঠে গেছে, একটু একটু করে শুধু ঘুম হয় তোমার। আমি ভেবেছিলাম তুমি আজকে অনেকক্ষণ ঘুমাবে, তার মধ্যে সমস্ত কাজ হয়ে যাবে। ভাগিস মা সকালবেলা উঠেছিল, মা সকালবেলা উঠে সমস্ত কিছু করে রেখেছে ম্যাক্সিমামটা, এখন আর কিছু কিছু বাকি আছে। ও মামা কিছু হয়নি? কোথায়? রান্নাঘর তো দেখলাম পুরো গোছাচ্ছিলে বসে বসে। একটু একটু গুলো, পুরো কিছুই না। ও মামা দুঃখ হচ্ছে চলে যাবে? দুঃখ কেন, স্মিহি আছে, দুঃখ কিছুই না। স্মিহি এখানে ছিল, বারান্দায় বেরোতো, বেরিয়ে বেরিয়ে সব গাড়ি দেখতো। ওর একটা হ্যাবিট হয়ে গেছে গাড়ি দেখায়, তাই না বলো? তাই না? ওখানে তোমাকে নিয়ে নিয়ে বেরোবো। হ্যাঁ মা। ভেনু দাদা কই? ভেনু দাদা দেখাও তো, ভেনু দাদাটা কই? কোথায় কোথায় দেখাও তো, ভেনু দাদা কই? কই আর স্মিহির চুল হয়েছে এরকম এরকম, দুটো টিক্কি বাদ দাও। হ্যাঁ এরকম ভাবে চুল হয়েছে। আমার স্নান হয়ে গেছে। আমার একটা খুব উইয়ার্ড হ্যাবিট আছে যে আমার ছাড়ো মা, সবার চুল ধরে টানে। আমার একটা খুব উইয়ার্ড হ্যাবিট আছে ছোট্ট থেকে, যে আমার পাশে কেউ যতক্ষণ শোবে ততক্ষণ আমি ঘুমাই। আমার পাশ থেকে যদি কেউ সরে যায় আমি সাথে সাথে উঠে যেতাম। এবার হতে পারে আমি মানে ভূতের ভয় পাই বলে মানে পেতাম, এখন আর পাই না। এখন তো আমি এতটাই টায়ার্ড থাকি, হ্যাঁ হ্যাঁ এখন যে কোনো কন্ডিশনে আমাকে শুতে দিলে আমি ঘুমিয়ে পড়বো, মানে আমি পড়বো আর ঘুমিয়ে পড়বো, এরকম অবস্থা হয়ে গেছে। তো আবার কি হতো না, মা যতক্ষণ ঘুমিয়ে থাকবে আমার পাশে আমি ঘুমাবো। সেম জিনিসটা স্মিরও হয়েছে, পুরো সেম হ্যাবিট হয়েছে, তাই না? ওই জন্য আমি ঘুমিয়ে থাকি ওর পাশে, কি করবো, নাহলে তো উঠে যাবে। তো এবার ওই জন্যই মা সকালবেলা উঠেছিল, আমি ওর পাশে শুয়েছিলাম না, আমি ঘুমিয়েছিলাম বেসিক্যালি। এই তুমি আমার জামা খাচ্ছ কেন? তো ও মা এখন ওকে ওই জন্য ধরবে, আর আমি যা যা কাজ আছে দেখো না, এখনো পুরোটা হয়নি। ওখানে সব কিছু লাগেছে কিছু ভরা হয়েছে, এখন অনেক কিছু বাকি আছে ভরা, বুঝলে? অনেক কাজ আছে। তুমি যদি আজকে ঘুমাচ্ছ তাহলে আমাদের অনেক তাড়াতাড়ি কাজগুলো হয়ে যেত, বুঝলে কি? তুমি সব সময় তুমি ঘুম থেকে উঠে পড়ো, এই করলে হবে বলো তো? একটু তো ঘুমাতে হবে নাকি? চুলটা দেখো না, আমার রসগোল্লা, রসমালাই, রসমালাই, রস কি করছে মাম্মা? দুধ করছে না তোমার সাথে? তুমি কিছু পারো না করতে বলে, ওই জন্য তোমাকে নিয়ে খালি চোটকো মুচকো পোচকো করে দেয় না? কি চাই? ডিম এসছে, আনতে যাবে আমার সাথে? ব্লিঙ্কিট থেকে ডিম এসছে, তুমি কি আনতে যাবে? চল আগে এনে নি, লেটস গো। কি ঠাকুর তো নামো কই দাও, নমো ঠাকুর নমো। তাকিয়ে আছে বারবার। এই স্মিহি কি খবর? হ্যাঁ শুধু দুষ্টুমি করবে? হ্যাঁ কি গুনছো আঙুল? কত আঙুল আছে তোমার? হ্যাঁ
মার কাছে দিয়ে দিয়েছি স্মিহিকে। আর এখানে যা যা বালিশ ছিল, মানে অনেক বালিশ আর কোল বালিশ আছে, যেহেতু মানুষ অনেকজন আমরা, যখন এখানে আসি সবাই মিলে তখন তো অনেকজন হয়ে যায়, তো ওই জন্য অনেকগুলো বালিশ আর কোল বালিশ বানানো হয়েছিল। সেগুলো সমস্ত ওয়ার্ড যেগুলো আছে সেগুলো খুলে দিয়েছি, খুলে নিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন কাঁচা হচ্ছে। অ্যাকচুয়ালি কী বলতো, সব কিছু রেডি করে গেলে দিদি ভাইয়েরও একটুখানি সুবিধা হবে। চুল টেনে নেবে। গোছ গাছ করার পালা অলরেডি শুরু হয়ে গেছে। আগে একটা ব্লগে হয়তো তোমরা দেখেছো যে দিদিভাই যখন ছিল তখন এগুলো অলরেডি কিছু কিছু গোছানো হয়ে গেছিলো, মানে দিদিভাই কিছুটা গুছিয়েছিল, আমি কিছুটা গুছিয়েছিলাম। আর বাকি যেটা আছে তো নিচ্ছি, দাঁড়াও তুমি একটু থাকো, নাহলে থাকবে না, কাউকে একজনকে ধরতে হবে, না হলে হবে না। আর ও স্মিহি এমনই, স্মিহি না একা একা থাকতে চায় না, ওকে সব বাচ্চারই এরকম ইয়ে থাকে যেটা অ্যাটেনশন চায়, তো ওর সাথে একটু খেলতে হবে, ওর সাথে নাচতে হবে, এন্টারটেন করতে হবে। আমার মাকে সেটা এন্টারটেন করতে না, এন্টারটেন না। এই যেটা তো দেখেছিলে, এটা সবই কিনে দিয়েছিল ওর জন্য। এটা আর একটা হচ্ছে ওই লাইনটা পিহানের জন্য। এই যে দিদিভাই বলছে পিহানের লাগে কখনো, তো এইটা না একটা সমস্যা হচ্ছে মারমেডের এই যে লেজটা আছে না, আই থিঙ্ক এটার যে শেপটা আছে, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ মানে অ্যাপ্রোপ্রিয়েট। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি একটা ফিলিপসে দেখে রেখেছিলাম টিদার। অলমোস্ট সমস্ত কিছু প্যাকিং করা হয়ে গেছে। হ্যাঁ, অলমোস্টই হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। মার আর আমারগুলো গোছাতে হবে। আর পিহানের তাকটা আমি এখান থেকে এখানে শিফট করে দিয়েছি। আচ্ছা, আর এবার যা ওই কাচাকুচি করা হয়েছে না, সেগুলো সব মেলে দিয়ে আসবো। ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, মা স্ট্রাগল করছে এগোনোর জন্য। এই হাতিটা সামহাও জানা যায় না, মেবি এত এখনো বয়স হয়নি হাতিটা নিয়ে খেলার জন্য, আমার বয়স হয়নি না। আমি এখানে বসে আছি কারণ মা আসলে তবে আমি ছাদে ফেলতে যাবো, কারণ স্মিহির কাছে কাউকে তো একজনকে থাকতে হবে। আমি তখন ফেলতে দেখ। হ্যাঁ হ্যাঁ, আসলে যত তাড়াতাড়ি মেলবো না তত তাড়াতাড়ি শুকাবে, না শুকালে তো আমরা বেরোতেও পারবো না। না, আর যা ওয়েদার আছে। হয়ে গেছে ছাদে সবকিছু মেলা। রোদ যদিও নেই, একদমই রোদ নেই, বাট হাওয়া দিচ্ছে। হাওয়াতে যদি শুকিয়ে যায়। ওই দেখো এসছে দুজন ছুটতে ছুটতে। কি খবর? ও স্মিহি আর পিহানকে খুঁজতে এসছে। হাই হাই, আমি নিয়ে আসবো, দাঁড়াও। দুপুরবেলা দেখলে না সমস্ত জামা কাপড় মেলে এসছিলাম, সেই জামা কাপড় গেছে ভিজে, বৃষ্টি পড়েছিল। সেই জামা কাপড়গুলো এখন এই যে আমাদের এখানেই একমাত্র রেলিং আছে, তো এই জায়গাগুলোতে আমি এইগুলো মেলে দেবো। মেলে দিয়েছি সব এখানে। কিছুটা একে অপরের ঘাড়ে চাপাতে হয়েছে, কারণ ইনাফ স্পেস ছিল না। আর এই সাইডগুলো দেবো না, যেহেতু পর্দার সাথে তাহলে একদম লেগে যাবে। ওই জায়গাটা আমি পর্দাটা মুছে দিয়েছি, বাট এই সাইডগুলো তো আর মোছা হয় না, এখন অনেকটা সময় লেগে যাবে যদি সব ক্লিন করতে চাই। ওই জন্য একে অপরের কাছে চাপিয়ে দিয়েছি। সেই কখন থেকে আমরা বেরোনোর চেষ্টা করছি, বাট বেরিয়ে আর উঠতে পারছি না, কারণ কাজ এখানে শেষ হচ্ছে না। কিছু না কিছু চলেই আসছে। তারপর আবার মানে আমার ছোটো মনিরা এসেছিলো, বোন এসেছিলো দেখা করতে, যেহেতু চলে যাবো সবার মন খারাপ হয়ে গেছে। এখানে এতদিন ছিলাম, এখানে সবাই আসতো, এসে গল্প করতো, স্মিহিকে দেখতো, তাই ওরা বলছে যে আবার কবে আসবি তোরা। আর যতদিন এখানে আসবি স্মিহি আবার বড় হয়ে যাবে, তখন আবার ওদেরকে চিনতে পারবে না। যাই হোক, তো গোছগাছ অলমোস্ট শেষ হয়ে এসছে। এখানে আমি এই ব্যাগের মধ্যে আমার যা যা যাবতীয় যা জিনিস ছিল আমি সব নিয়ে নিয়েছি। আর এইটা তো এটার যে ইয়েটা ছিল না, ওই যে বাথটবটা আছে না, বাথটবটা তো সৌভিকের হাত দিয়ে আগেই পাঠিয়ে দেওয়া ছিল, অনেক আগের কথা বলছি। আর বুস্টার চেয়ার আর হচ্ছে পটি সিট, এই দুটো দিদিভাই কিনে রেখেছিল, সেগুলোও সৌভিকের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল আগে, ঠিক আছে। মানে কিছু মানে একটা লট অলরেডি চলে গেছে, আর আরেকটা লট আজকে যাচ্ছে। না, ওই বইগুলো নেবো না, তো স্মিহির কিছু বই নেবো, সেগুলো আমি একবার পিহানের ওখানটায় যাই যেখানে বইগুলো আছে, ওখানে গিয়ে দেখতে হবে যে স্মিহির জন্য কোনগুলো এজ অ্যাপ্রোপ্রিয়েট।
দিদিভাই এখানে নেই অনেস্টলি, ওই জন্য আমি চুজ করতে পারছি না যে কোন বইটা স্মিহির জন্য একদম এজ অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমি যতদূর জানি এই কটা আমি চুজ করেছি। ভেহিকল বইটা স্মিহির জন্য একদম পারফেক্ট ছিল, মানে যেরকম এই বেবি টাচ ফুড বইটা যেরকম এজ অ্যাপ্রোপ্রিয়েট, ভেহিকল বইটাও এজ অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু একটা পিহানের একটা স্মিহির। হ্যাঁ, পিহান এসে ভেহিকল বইটা খুঁজবে, ওই জন্য ওর জন্য এটা রেখে যাচ্ছি। ফুড বইটা ওর জন্য ঠিক আছে। ডিয়ার জু আমি জানি এটা ওর জন্য নয়, বাট ও দেখে মজা পাবে। ডিয়ার জুটা আমি ভাবছি নেবো না। লিটল চিকটা যেমন আগের দিন যখন দেখাচ্ছিলাম, যেহেতু কালারফুল ওই জন্য এটা দেখছিল আর খুব মন দিয়ে দেখছিল। আর এইটা নিচ্ছি রোর। এগুলো যেহেতু কালারফুল ওই জন্য আমি নিচ্ছি। অ্যান্ড ফর দ্য মানে সেক অফ লাইক এনগেজিং হার ইন ডিফারেন্ট থিংস। আর এইটা জাস্ট এমনি ওকে জাস্ট আমি পরাবো। ও তো আর বোঝে না কোনো কিছু এখন, ও এই কালারফুল জিনিসগুলো দেখবে, সেটাই ও আনন্দ পাবে। আর হচ্ছে এইটা মাই ফার্স্ট বোর্ড বুক। বেবি হাগ গেছিলাম ভাইবস আনতে, দৌড়ে দৌড়ে গেছি, দৌড়ে দৌড়ে এসেছি। মা মা কোথাও খুঁজে পাচ্ছি না, ভয় পেয়ে গেছি। কোথাও খুঁজে পাচ্ছি না। দিয়েছে না, কি বললো? নো রিটার্ন পলিসি। বাই কই দো ডগি, বাই ডগি, বাই বাই কই দো ডগি, বাই। আমি আবার পরে আসবো। হ্যাঁ বাই। স্মিহি মা অলরেডি রেডি হয়ে গেছে। টাটা করে দাও এই বাড়িটাকে, আবার কবে আসা হবে স্মিহি তার নেই ঠিক। বুঝলে? হ্যাঁ কি করবো, এত লাগেজ না, মানে গোছাতে গোছাতে পাগল হয়ে যাচ্ছে। 7-8টা লাগেজ হয়ে গেছে অলরেডি। নিয়ে যাওয়াটা মানে আমরা যে কিভাবে বাচ্চা নিয়ে ঢোকাবো গাড়িতে, সেটাই হচ্ছে একটা সব থেকে বড় সমস্যা। যাই হোক, তো চলো এবার বেরোনো যাক। স্মিহি লেটস গো। এটাই সব থেকে ভারী বাকিগুলোর মধ্যে। বিশাল ঘুম লেগেছে আজকে, কালকে যাওয়া হয়নি। কিছু না কিছু ভাবে একটা বাধা আসছে। কালকে কি হয়েছে, কালকে হচ্ছে গাড়ি বুক হলো, মানে কালকে ওয়েদার এত খারাপ ছিল, কিচ্ছু নেই। মানে আমাদের তো উবার এক্সেল লাগবে, যেহেতু এত লাগেজ, টোটাল 8খানা লাগেজ হয়েছে। তো ওই জন্য তো এমনি নর্মাল গাড়িতে যেতে পারবো না। আর আমি সবিকে যখন বললাম যে সিডেন বুক করে দেয়, এটা সিডেন বুক করে তাও হবে, বাট ও ড্রাইভার বললো যে এখন যেহেতু ম্যাক্সিমাম গাড়ি সিএনজি হয়ে গেছে না, ওই জন্য পিছনে সিলিন্ডার থাকে, তো ঢুকবে না ওরকমভাবে। আর এমনিও সিডেনেও নাকি 8খানা লাগেজ, হ্যাঁ নর্মালি মানে ঢোকে না। বাট হ্যাঁ, যেহেতু আসলে সব প্যাকিং হয়ে গেছিলো তো আর যাওয়াও হচ্ছে না, তো ওই জন্য আর কি ভাবলাম যে চলে যাই। তারপরে আবার মা দেখলো এখানে আমাদের পাড়াতে একজন আছে ট্রাভেলার, তো ওনাকেও জিজ্ঞেস করলো যে কত নেবে বালি যাওয়ার জন্য। রেট 2000 টাকা দিয়ে বালিতে কে যাবে বলো। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে সকালবেলা যাবো। এবার আজকে যেহেতু ওয়েদার ভালো আছে, যেহেতু একটুখানি বৃষ্টি টিষ্টি হয়েছে না, ওই জন্য আর কি স্মিহি লম্বা ঘুম লাগিয়েছে, উঠছে না। তা এমনি স্মিহি ঘুমায় না, তো এখন যখন ঘুমাচ্ছে আমি বললাম ঠিক আছে থাক, একটু ঘুমিয়ে নিক, তারপর আমরা আবার ওখানে যাব। ও যেহেতু ঘুমাচ্ছিল, এই সুযোগে আমি ওকে সুন্দর করে একটা গোল করে টিপ পরিয়ে দিয়েছি। এখানে একটা টিপ পরিয়েছি, আর এখানেও একটা আমি কাজল দিয়ে দিয়েছি। এটা বাচ্চাদের কাজল, ভেরি সেফ। এত আওয়াজ হচ্ছে, বাট স্টিল আজকে ঘুম থেকে কিছুতেই উঠছে না। চল লাগেজগুলো, মা তো সেই কখন থেকে রেডি হয়ে বসে ঘোরাঘুরি করছে। মানে মায়ের আজকে মানে কালকে সমস্ত কাজ তো রেডি রেখেছিল, আজকেও কিছু কাজ আমার করে নিয়েছে মা, যেগুলো কালকে বাকি ছিল। জানো আরেকটা জিনিস হচ্ছে সব থেকে বড় ব্লান্ডার করছিলাম, কিছু জিনিস এখানে ফেলে যাচ্ছিলাম। মানে কালকে তো তাড়াতাড়ি করে গুছিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, কিছু জিনিস এখানেই রয়ে যেত। চলো নিচে গিয়ে দেখাই। জানো তো এইখানে যেহেতু নিচতলায় যেহেতু আসা হয় না, ভুলেই গেছি যেখানে 2টো লাইট। এতদিন ধরে আমি কি করতাম, এই একটা লাইট জ্বালিয়ে রাখতাম, সাফিসিয়েন্ট আলো হতো না। আর তারপর হঠাৎ করে খেয়াল করি যে এখানেও তো একটা লাইট আছে, এই লাইটটা জ্বালাই। 1 2 3 4 5 6 7 8 আর হচ্ছে উপরে একটা আছে, উপরে ডাফেল ব্যাগ বলছি, ডাইপার ব্যাগটা আছে, ওটা 9। আর কি আছে আর হ্যাঁ, আর 2টো হচ্ছে স্লিং ব্যাগ আছে,
আর 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 না আর কিছু নেই। টোটাল 10খানা বাপরে বাপ, টোটাল 10খানা লাগেজ কীভাবে যে নিয়ে যাবো। আর একটা জিনিস আমি ক্ল্যারিফাই করে দিই, সৌভিক বলেছিল যে আসবে, বাট সৌভিককে বারণ করেছি কারণ ও আবার ওখান থেকে আসবে, এসে সমস্ত লাগেজ, ওর শরীরটা তো এখন ঠিক নেই, তো ওকে ওর রেস্ট করাই ঠিক আছে। মানে মা না লাস্ট মিনিট অবধিও মোছামুছি করেই যাচ্ছে কনস্ট্যান্ট। সে কাল থেকে যে এই রান্নাঘরটা, মানে আমার যে এত বড় ভুল হয়েছে, এটা আমারই আইডিয়া ছিল যে পুরো সাদা রান্নাঘর হবে। সাদা রান্নাঘর মেনটেন করা যে কি ডিফিকাল্ট, মা সারাদিন ঘষেই যাচ্ছে এই রান্নাঘর। কারণ এইগুলো না, মানে তুমি যতই পরিষ্কার করো এই জায়গাগুলো তোমার নোংরা হবেই। দেখো না, তাও তো প্রথমত আমরা এখানে থাকি না, অত রান্নাবান্না হয় না, তারপরও একটু হলেও কালো হয়েছে। যদিও মা প্রচণ্ড মেনটেন করা, ভুলেও ওই বেসিন লাগাবে না, একদম না। মা এটাকে কি যেন বলে, কি কোয়ার্টজ, হ্যাঁ কোয়ার্টজ বেসিন। আমি তোমাদেরকে বলেছিলাম কোয়ার্টজ বেসিন লাগাও, ভুলেও লাগাবে না, বিকজ কোয়ার্টজ বেসিন টেক্সচার্ড হয়। তোমাকে হয়তো ইয়ের থেকে বলবে, যেখান থেকে কিনবে সেখান থেকে বলবে যে এটা নিয়ে নিন, কোনো অসুবিধা হবে না, একটা লিকুইড দেবে, বলবে এটা দিয়ে ঘষবেন উঠে যাবে, না ওঠে না। তুমি কত ঘুমিয়েছো, গুড মর্নিং এ ঘুমিয়ে গুড ইভিনিং এ উঠছো, হ্যাঁ অনেক ঘুম করেছো, হ্যাঁ তুমি যাবে না পাপার কাছে, যাবে না? যাবে তো, চলো তোমার জন্য ওয়েট করছি আমরা, ঘুমু করছো তাই ডাকিনি। উঠো, উঠে পড়ো, নিজে ওঠো, জামা পরো, চলো। ও মা ফুলটুসি ফুলকুমারী, চুল কটাই মাত্র চুল আছে, ধরবো না। এই দেখো ও মা, ফোন একদম না ইয়ে করো। বাট অ্যাকচুয়ালি আমি দেখতে চাইছি আমাদের তিনজনকে এইভাবে কিরকম লাগছে। চুল ধরেছে। আমি আসলে ফ্রন্ট ক্যামেরা অন করে কখনোই ভিডিও করি না, হ্যাঁ সবসময় ব্যাক ক্যামেরা অন থাকে, তো ওই জন্য একটুখানি দেখলাম। আর চলো নিচে যাই, ক্যাব বুক হয়ে গেছে, ওকে বললাম তো আগেরবার। দেখো না এখানে মায়ের চুলের মুঠি ধরেছে, সারাক্ষণ চুলের মুঠি ধরছে কারুর না কারুর, হ্যাঁ। আর এই দেখো এই খেলনাটাও নিয়ে চললো। যাও নামো, মামাই বারান্দায় আছে তো, গেট ওরা একটু পরেই চলে আসবে। মন খারাপ লাগছে, এতদিন এখানে ছিলাম তো। একটা করে লাগেজ এবার বার করব। সমস্যা হচ্ছে এতগুলো লাগেজ তোলা, এটাই হচ্ছে আমার সব থেকে বড় প্রবলেম লাগছে। মা স্মিকে ধরবে, আমি একটু সময় লাগবে আসলে। ও মা কিন্তু আমি কি করে এখানে দাঁড় করিয়ে কি করে করবো এখানে? বারান্দায় সব মালগুলো বার করো। সমস্ত মাল নিয়ে যেতে হবে একদম সামনে, মানে অনেকটা হাঁটা, কিভাবে নিয়ে যাবো মোটাই ভাবছি, প্রত্যেকটা ভারী লাগেজ। টাটা। ওই যে মিমি এখনো দাঁড়িয়ে আছে ওখানে, মিমি সবাই মিস করবে জানো, তোমাকে খুব মিস করবে। কে? ডোনা বলছে চলে যাবে, আবার কবে আসবে মিমি? উপর থেকে সন্তাই আবার টাটা করছে। সন্তাই তো কতবার জিজ্ঞেস করছে আর কবে আসবে, স্মিহি বড় হয়ে যাবে ততদিনে। না করো না মা, তো দেখতে দাও না মা। স্মিহি বিগ ব্রাদার